আর বাবা তারকনাথ হয়তো চাননি জানো তোমার সাথে আমার বিয়েটা হোক। কতবার তো আমরা বিয়ের জন্য এসেছি বলো, হয়নি তো। বাবা চাননি, তাই হয়তো আজ আমাদের পথ আলাদা। এটাই তোমার শেষ কথা তো? হ্যাঁ, ফুলঝুরির কথা শেষ হলে আমার কথা শুরু হবে, আমার আর পরমার। এসো পরমা, এসো। ফুলঝুরি, তোর সাথে আমাদের কিছু কথা আছে। ছোট মামু। মামু নয়, বাবা। বাবা, বাবা। আমি তোর বাবা ফুলঝুরি, আর এই যে পরমা তোর মা। আমরা তোকে জন্ম দিয়েছি ফুলঝুরি, তোর বাবা মা আজ তোর সামনে দাঁড়িয়ে আছে। পৃথিবীর কারো আর কোনোদিন সাহস হবে না তোকে ভিক্ষে দেবার। তোর খুব ইচ্ছে ছিল না ফুলঝুরি জানার যে কারা তোকে জন্ম দিয়ে জন্মের পর তোর দায়িত্ব অস্বীকার করে অন্যের কাছে তোকে দিয়ে চলে গিয়েছিল? তারা পায়ে হেঁটে আজ তোর সামনে এসে দাঁড়িয়েছে। বিচারের ভার তোর ওপর। তুই আমাদের বাবা মা হিসেবে গ্রহণ করবি কি করবি না সেটা একদম তোর সিদ্ধান্ত। আর তুই আমাদের সন্তান ফুলঝুরি, আমরা সারা জীবন তোকে মাথায় করে রাখতে চাই। সারা জীবন। বুলেট, হে বুলেট, এটা তুই কি বললি বাবা? কি বললি তুই? ছোট মামু। বললাম যে মামু নয়, বাবা। এই বড়দা, বড়দা এসব ও কি বলছে? আরে আমিও তো বুঝতে পারছি না, কত কিছু ঘটে গেছে, কিছুই তো জানি না। বুলেট, এদিকে আয়। মা, আজ এখানে এই আসরে ওই মেয়েটাকে দিয়ে আর কোনো ছলনা করবি না। কি ঘটেছে আমার স্পষ্ট খুলে বল। মা, আমার আর পরমার বিয়ে হয়েছিল। না মানে ঠিক এরম ভাবে নয়। পৌষ মেলার রাতে মন্দিরের সামনে আমরা বিয়ে করেছিলাম। ভালোবাসার বিয়ে মা। আমাদের বিয়ের সাক্ষী ছিল আকাশ,
বাতাস, উন্মুক্ত প্রকৃতি। আর ফুলঝুরি আমাদের সেই বিয়ের ফল। কিন্তু বিয়ের পরে আমাকে একটা কাজ নিয়ে বিদেশ চলে যেতে হয় মা। ঠিক সে সময় পরমা কনসিভ করে। আর আমিও যেহেতু নতুন কাজ, এই খবরটা পেয়েই দেশে ফিরতে পারিনি। পরমা একা হয়ে গিয়েছিল। আমি সেই সময় পারিনি ওর পাশে এসে দাঁড়াতে। কিন্তু যেহেতু বিয়ের খবরটা কেউ জানতো না, তাই ও কাউকে বলতে পারেনি। না আমাদের বাড়িতে, না ও নিজের বাড়িতে। ও এক বান্ধবীর কাছে গিয়ে ওঠে। সেখান থেকে হাসপাতালে যোগাযোগ করে তারপর ফুলঝুরি হয়। অনেক জায়গা ঘুরে ফাইনালি ফুলঝুরি সুবল আর ও স্ত্রীর কাছে গিয়ে পৌঁছয়। ওদের কোনো সন্তান ছিল না। হাসপাতালেরই একজন ফুলঝুরিকে সুবলদের বাড়িতে দিয়ে আসে। আমি অনেক খোঁজ নিয়েছি মা, আমি সব খোঁজ নিয়েছি। তুমি বিশ্বাস করো, ফুলঝুরি আমাদের মেয়ে, আমার আর পরমার মেয়ে। ফুলঝুরি তোমার নাতনি মা। আজকের পর থেকে ফুলঝুরিকে আর চড়িয়ে দয়ে বাঁচতে হবে না, কারো কাছ থেকে ভিক্ষা নিতে হবে না মা। আজকের পর থেকে ফুলঝুরি এই বাড়িতে সম্মান নিয়ে, ওর অধিকার নিয়ে আমাদের সঙ্গে থাকবে মা। মন্দিরের সামনে গিয়ে বিয়ে, আসলে দুজনে মিলে ফুর্তি করবার একটা সুযোগ পেয়েছি। খবরদার, খবরদার, একটা বাজে কথা বলবেন না। একটা বাজে কথা বলবেন না। কথা বলতে দাও আমাকে। আপনাকে কোনো কথা বলতে যাইনি আমি। আমি যা বলেছি আমার বাড়ির লোকদের বলেছি। আপনি এর মধ্যে একটা কথা বলবেন না। শোনা, আমায় কথা বলতে দে। শুনুন, যেভাবে বিয়ে হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে বিয়েটা হয়ে গেছে, মিটে গেছে, ঠিক আছে? এতদিন তোরা আলাদা ছিলিস। আচ্ছা পরমা, তোমার তো বহুদিন আগে এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল। আরে তখন যেটা হয়নি সেটা এখন করে ফেলতে হবে। না না না, ও মন্দিরের বিয়ে যদি সামাজিক স্বীকৃতি না পায় তো ঠিক আছে, সামাজিক স্বীকৃতি মেনেই তোমাদের বিয়ে হবে। অন্তত ফুলঝুরির জন্য তো বটেই। কি রে বড়দা, আমি কিছু ভুল বললাম? ঠিক বলেছি তো? একদম না, পুরো ঠিক বলেছি। আমার জন্য কোনো কিছু দরকার নেই মেজো মামু। এখন এখানে দাঁড়িয়ে গল্পগুলো শুনবো আমরা? মেজো বৌদি প্লিজ, তোমায় কোনো গল্প আমরা শোনাতে চাইছি না। তোমাকে গল্প শুনিয়ে আমাদের লাভটা কি? তুমি ইচ্ছে করলে না শুনতেই পারো। আর তুমি নিজেকে এমন কেউ ভাবো কেন যার বিশ্বাসযোগ্যতার জন্য আমরা নিজে থেকে গল্প বানিয়ে শোনাবো? ইনফ্যাক্ট আমরা তোমাকে কিছু শোনাতেই আসিনি, কিচ্ছু বলার জন্য আসিনি। আমাদের যা কিছু বলার সব ফুলঝুরিকে। বুলেটের মা এখানে আছেন কাকিমার জন্য, বুলেটের অন্যান্য দাদা বৌদিরা এখানে আছেন তাদের জন্য। তুমি কেন ভাবলে যে আমরা যা বলছি সব তোমাকে বলছি? প্লিজ শুনো না তুমি। এখনো তো বাড়ির বউ হওনি তুমি, এখনই এত স্পর্ধা, এত বড় বড় কথা আসছে কোথা থেকে পরমা? বাড়ির বউ হয়ে এলেই যে সত্যি কথা বলার অধিকার জন্মায় তা তো নয়। সত্যি কথা যে বলে, স্পষ্ট কথা বলা যার স্বভাব, সে সবসময়ই বলে। এইটাই তার চরিত্রের ধাত। লালন দেখ আর কত পাকে নামবি। তো শ্বশুর শাশুড়ি কীর্তি দেখ, তাদের পাপের ফসল ওই মেয়ে। এই মেয়েকে আমি আমার ঘরের বউ করব? কখনো করবো না। আর তুই যদি এ নিয়ে বাড়াবাড়ি করিস তাহলে আমি আত্মঘাতী হব। তুই কিন্তু পিতৃহত্যার কারণ হবি।